দেখো ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার দ্যাট ডিভাইডস এত 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 লিভিং দ্য সেম রিমাইন্ডার ইচ কেস। দেখো এটা একটু বড় অঙ্ক আছে বলে আমি নিয়েছি, বাট এটা সোজা, আশা করি অনেকেই পারবে এই অঙ্কটা। দেখো কি করবো, আমি ডাইরেক্ট আগে ডিফারেন্সগুলো তো নিতে হবে, সবকটার থেকে সবকটার সাথে সবকটার ডিফারেন্স নিয়ে সেটার আমাকে কি করতে হবে, এইচসিএফ বার করতে হবে, মানে গসাগু বার করতে হবে, সোজা কথা। তাহলে আমি আগে কি করছি, এই দুটোর আগে হচ্ছে এই দেখো, এই দুটো যেহেতু ইজি, তাহলে কি 3টে 4, 4 4 4 ডিফারেন্স। এবার এটাকে যদি আমি ব্রেক করি তাহলে দেখো আমি কি কি পাচ্ছি, এটাকে যদি ব্রেক করি তাহলে 4 × 1 1 1, এই 1 1 1কে যদি আমি আবার ব্রেক করি তাহলে কি হবে, 37 গুণ হবে হচ্ছে 3। এটা আশা করি সবার মুখস্থ আছে এই জিনিসটা। এইবার এই যে, এক মিনিট, এই যে 4, 37 আর 3, এরই কোনো না কোনো একটা কম্বিনেশনের আর আমার অ্যান্সার আসবে, ঠিক আছে, কোনো না কোনো একটা কম্বিনেশন। দেখো 3 আর 4-এর কম্বিনেশনে কিছু দেখতে পাচ্ছ, 3 দিয়ে যাচ্ছে 4 দিয়েও যাচ্ছে, এরকম ভাগ কিছু দেখতে পাচ্ছি না। আচ্ছা 4 দিয়ে আমি একটাই দেখতে পাচ্ছি, এখানে একটা ভাগ যাচ্ছে। আচ্ছা দেখো 4 × 37 যদি করি না, 4 আর 37কে যদি গুণ করি তাহলে দেখো 148 হয়। তাহলে অ্যান্সার হোক না হোক এটাই হবে, ক্লিয়ার। কারণ 4 আর 37 ছাড়া আমি দেখতেই পাচ্ছি না যে এটা বাদ বাকি ভাগ যাচ্ছে ওরকম ভাবে কোনো একটা কম্বিনেশন। দেখো 89 এর মধ্যেও কিন্তু আমার হবে না জিনিসটা, কারণ 89-এর যখন আমি প্রাইম ফ্যাক্টরাইজেশন করব সেগুলোর মধ্যে যা যা আছে সেই সবকটা জিনিস কিন্তু 4, 37 আর 3 হবে না, আলাদা হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমার অ্যান্সার কি হয়ে যাবে এখানে, 4 × 37 করলে কি হয়, 148 হয়, তাহলে এটাই আমার এখানে অ্যান্সার হয়ে যাবে।